অবশেষে আঙ্গুরে জামালপুরের রাজীব বাস নিয়ে আমারও কথা কওয়ার লাগতেছে। এই যে স্ক্রিনের মধ্যে যে পোলাটা দেখতেছেন, কয়দিন আগে জামালপুর ঘোড়াধাপে রাজীব বাসের সাথে মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়। তারপরে রাহা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আইসিইউতে রাহার জন্য, কিন্তু ওই জায়গায় কোনোভাবে সিট পায় নাই। তারপরে একটা প্রাইভেট হসপিটালে রাহা হয়েছে, ওই জায়গায় জীবন বাঁচানোর জন্য আইসিইউতে রাহা হয়েছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হইতাছে, এবার গরিব মানুষের কপালে দিনে ৬০,০০০ টাকাটা বোঝা পড়ে গেছে গা, যেটা কোটিপতির দ্বারা সম্ভব না। তা আমার কাছে এই বিষয়টা দিয়ে আমার মাথাটা নষ্ট হয়ে গেল। জামালপুরের সন্তান, জামালপুরের মানুষ এত বিপদের মধ্যে থাকবো। এই রাজীব বাস নিয়ে এর আগে আরো মেলা কথা শুনছি। আমি চিন্তা করলাম যে যেহেতু এত রিপোর্ট পাওয়া যাইতেছে, আস্তে আস্তে এই রাজীব বাসটা সমাধান হয়ে যাবো গা, হয়তো বা বন্ধ হবো বা যে কোনো ভাবে একটা সমাধান হবো, বা পরীক্ষা নিরীক্ষা করে ড্রাইভার ডুইভার রাখবো, কোনো ক্ষয়ক্ষতি আর কারো হবো না। কিন্তু একের পর এক কয়দিন আগে শুনলাম জামালপুর কম্বপুর ওই জায়গায় ওই রাজীব বাসের সমস্যা করছে। প্রতিনিয়ত রাজীব বাসের মানে রিপোর্টের শেষ নাই। তা আসলে এই রাজীব বাস নিয়ে কি করবেন এটা আপনারাই বিচার আচার করেন, ওইটা পরের কথা। কিন্তু এই পোলাডার পরিবার খুব কষ্টে আছে। জামালপুরের এই সন্তান, আমি সব ডিটেলস সবকিছু আমি আপনাদের টাইটেলের মধ্যে দিয়ে দিবনি। তো এখন স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দেখতেছেন, আসলে সময় মেলা কম, আপনাদের যার যার জায়গা তো নেই, জিবে পারেন আলা হেল্প করবেন, সাহায্য করবেন, যাই যত টাকা পারবেন টাকা পয়সা দিয়ে আলা সাহায্য করবেন। এই স্ক্রিনের মধ্যে যে নম্বরটা দেখতেছেন এগুলো বিকাশনগর দুটাই আছে। আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই আলা সবাই সাপোর্ট করে এই পোলাডারে বাঁচানোর সাহায্য করবেন। ওদের হাতে আপনারা যারা যারা চিন্তা করেন যে দান করা পাম না, তারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। বেশি বেশি শেয়ার করে মেলা দানালা মানুষ আছে তাগর সামনে এই ভিডিওটা পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবেন। তা আমি মনে করি আপনারা তাড়াতাড়ি এলে নাম্বার আলা সাহায্য করবেন, আর যারা যারা সাহায্য না করা পাবেন এই ভিডিওটা এখনই আলা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেহে শুনে থাকবেন, আপনার করে কারো কপালে যেন এবার ধরনের অ্যাক্সিডেন্ট না হয়। আল্লাহ হাফেজ।